আসসালামু আলাইকুম, জুমা মুবারক। কেমন আছেন সকলে? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। অতিরিক্ত কোনো কিছুই ভালো না। আল্লাহ বলছে যে বৃষ্টি হচ্ছে আমার রহমত। সো বৃষ্টির প্রত্যেকটা ফোঁটা যখন মাটিতে পড়ে, মাটির ভিতরে যদি কোনো অঙ্কুর দানা থাকে, কোনোটাই নাকি মৃত থাকে না, সব জীবিত অবস্থায় ফুটে ওঠে। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু অতিরিক্ত যখন আল্লাহ দেয় তখন বলছে যে বৃষ্টিটা গজব আকারে আমি দিই। এখন বাংলাদেশ থেকে শুরু করে এশিয়ার বেশ কয়েকটা দেশে এখন বৃষ্টিটা হয়ে গেছে গজবের মতো, বেশ ভয়াবহ আকার ধারণ করছে। চট্টগ্রামে মানে আবহাওয়া অধিদপ্তর বলছে 5-6 দিন চলবে, কিন্তু এ তো দেখতেছি সপ্তাহখানিক বন্ধই হচ্ছে না, কান্না করেই যাচ্ছে করেই যাচ্ছে করেই যাচ্ছে। আর এতদিন বৃষ্টি হলে সবার তো আর ঘরে টাকা জমানো থাকে না গাড়ি গাড়ি, কেউ তো দিন আনে দিন খায়, এমনও তো বাংলাদেশের মানুষই বেশি। সেসব মানুষদের কি অবস্থা আল্লাহ তাআলা ভালো জানে। দোয়া করা ছাড়া আসলে কোনো উপায় নেই যে আল্লাহ এই জুম্মার দিনের ওসিলায় সকল কিছু খুব সুন্দরভাবে সমাধান করে দেয়। দেখেন সকাল থেকে বৃষ্টি পড়েই যাচ্ছে, মানে সেকেন্ডের জন্য থামতেছে না, মানে কোনোভাবে বন্ধ হচ্ছে না, ঝিরিঝিরি পড়তেছে কিন্তু পড়েই যাচ্ছে। দেখাই আপনাদেরকে, দেখেন কি অবস্থা। বৃষ্টির পানিতে দেখেন গাছের আমার বারান্দায় বৃষ্টি হলে আবার গাছগুলো পরিষ্কার হয়ে যায়। মিরপুরে তো ভয়াবহ অবস্থা বৃষ্টির পানিতে। একটু বৃষ্টি হইলেই মনে হয় যে বৃষ্টিতে বন্যা হয়ে গেছে, নৌকা জাহাজ সবই লাগবে। এখন আর সত্যি কথা বলতে ভালো লাগতেছে না বৃষ্টিটাকে, মনে হচ্ছে অতিরিক্ত হয়ে গেছে। এখন আল্লাহর একটু বৃষ্টিটা বন্ধ করা প্রয়োজন। যদিও আল্লাহ অনেক বেশি উত্তম পরিকল্পনাকারী, অনেক ভালো বোঝেন যে উনি কেন দিচ্ছেন, কিন্তু ওনার বান্দাদের তো কষ্ট হচ্ছে। আমরা তো কেউ আসলে জানি না কি বেহেশতি কি জাহান্নামে, কিন্তু মোটামুটি সবাই তো গুনাহগার বান্দাই আল্লাহ। তো আল্লাহ এই গুনাহগার বান্দাদেরকে আর কষ্ট না দেখ মানে বলতেও হাসি আসতেছে আমার, গুনাহগার বান্দাদের আর কষ্ট না দিক, কি এটা ফানি কথা। তা আসলেই তো সবাই তো গুনাহগার বান্দাই, কেউ তো বলতে পারবো না যে আমরা জান্নাতি। এই তো যাই হোক, আজকের দিনটা মানে আমার বৃষ্টি না ভালো লাগে, কিন্তু অতিরিক্ত ভালো লাগে না। আবার বৃষ্টি হলে বা আকাশটা একটু স্যাঁতস্যাঁতা মেঘলা থাকলে আমি কাজে না মনোযোগ খুঁজে পাই না। একটু রোদ যদি চড়বড় চড়বড় করে উঠে, দেখা যায় কি আমি কাজে এনার্জি পাই, আমি খুব মন দিয়ে অনেক কাজ করতে পারি। এই যে বৃষ্টি, এখন বাজে দুপুর 12টা, এখন আমি মাত্র ঘুম থেকে উঠলাম, পুরো ল্যাদ খাচ্ছি এখানে ওখানে, মনে হচ্ছে একটু পরে উঠি, বৃষ্টি হচ্ছে এটা ওটা, এই কাজটা একটু পরে করি। এই হলো অবস্থা আমার আজকে। আজকে শুক্রবার, কিন্তু ওই চার্মিংনেসটা নাই শরীরে, মনে হচ্ছে যে না ঘুমাই, ঘুম কাটতেছে না, আর একটু ঘুমাই, এরকম এই অবস্থায় আছে। তো আমার মতো শুক্রবারে কে কী করছেন কমেন্টে অবশ্যই বলবেন। আমার তো আজকে কিছুই ভালো লাগবে না, আমি এরকম করেই বেড়াবো, একটু বৃষ্টি দেখবো, একটু বারান্দায় আসবো, এই যে কতটুকু পানি জমলো। আর মিরপুরে তো বৃষ্টি মানেই হচ্ছে বন্যা, এরকম আপনাদের কার কার এলাকায় ঢাকা শহরে এরকম পানি জমাট বাঁধে ছবি দিয়ে কমেন্টে জানাবেন। খুব কষ্ট জানেন, আর এই পানি এত ঘৃণা লাগে, ড্রেনের ময়লা পানি, মানুষের বাসার নোংরা পানি, মানে খুবই ঘৃণা লাগে এই পানি আমার। ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন। ভিডিওটা এমনি বড় হয়ে গেছে, আপনাদের সাথে আবার পরে কথা হবে। আল্লাহ হাফিজ।